আজকের আমরা 2022 স্টেট পাস পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে ডেপুটেশন ছিল। তো চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো, কথা হলো এবং চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বস্ত করলেন যে ভ্যাকেন্সি যতটা থাকবে, উনি বললেন প্রায় আমাদের পূর্ব মেদিনীপুরের ভ্যাকেন্সি 3 মাস আগে তিনি পাঠিয়েছিলেন 1000-এর মতো বা 1000-এর বেশি, কিন্তু এখন তিনি বলছেন অ্যাপ্রক্স প্রায় 1500-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা রিকোয়েস্ট করলাম স্যারকে যে স্যার যাতে ভ্যাকেন্সি না কাটা হয়, আমাদের পূর্ব মেদিনীপুরে যতটা ভ্যাকেন্সি আছে ততটাই যেন পাঠানো হয়। উনি অ্যাসিওর করে বললেন যে অবশ্যই আমাদের পূর্ব মেদিনীপুরের যদি টিচার বাড়ে তবেই তো আমাদের স্কুলগুলো উন্নতি হবে, যতটাই ভ্যাকেন্সি থাকবে ততটাই আমরা পাঠাবো, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। আর আমরা এটাও জানতে চাইলাম যে আপনাদের কাছে সেন্ট্রালি কি কোনো খবর আছে, যে কোনো আপডেট, আমাদের যে ইন্টারভিউ নোটিশের কোনো আপডেট। উনি বললেন এইটুকু যে তেমন কোনো নেই, তবে পুজোর আগে নাকি খুব প্রবল সম্ভাবনা আছে আমাদের নোটিফিকেশান আসার। তো উনি এইটুকুই যা বললেন, আর সবটুকুভাবে আমাদের পাশে থাকার আর আমাদের বললেন আন্দোলনটা এইভাবে চালিয়ে যাও। আর এইটুকুই, সব কিছুভাবে আশ্বাস দিলেন যে ওনারা আমাদের পাশে আছেন। সবাইকে অনুরোধ করবো 19 তারিখ আমাদের যে মিছিলটা আছে সবাই যোগদান করুন। অবশ্যই আমাদের যত শক্তি বাড়বে ততই সরকারের উপর চাপ থাকবে, সরকারও ততটা বাধ্য হবে এক ধরনের। তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই 19 তারিখ আসবেন। আমি আর কি বলবো, এই ভিজে এখানে আসতে হয়েছে, এতক্ষণ ভিজে আমরা দাঁড়িয়েছিলাম। কত কি ভ্যাকেন্সি রিলেটেড হয়েছে সেগুলো জানিয়েছে এবং পুজোর মধ্যেই সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা রয়েছে, যে পুজোর মধ্যে ইন্টারভিউ নোটিশ দেবে এরকমই সম্ভাবনা রয়েছে। সকলকেই 19 তারিখ আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তোমরা এসে যোগদান করো। ঠিক আছে, আচ্ছা যে কোনো একজন ধরো দেখি, আমি একটু বলে দিই। আমি দেখতে পারবো? হ্যাঁ ধরো। আসছে কি আজকে আমরা এসেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের ডিটিএসসি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে। যাই হোক, আমরা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতন হেঁটে মিছিল করে আমরা এসেছি। আমাদের পুলিশ মার্শাল নিয়ে মিছিলটা ছিল। মূল উদ্দেশ্য ছিল স্যারের সঙ্গে দেখা করা আর স্যারকে রিকোয়েস্ট করার যে যাতে আমাদের জেলা থেকে ভ্যাকেন্সিটা যাতে একটু বেশি কালেক্ট করে পাঠান, সেটা আমাদের রিকোয়েস্ট ছিল স্যারের কাছে। আর যাতে গৌতম পাল বাবুর কাছে যাতে উনি আমাদেরকে বলেন যে তাড়াতাড়ি আমাদের রিকোয়েস্টটা দিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো ছিল। স্যার তো আশ্বস্ত করলেন যে পুজোর আগে আশা করছি আমাদের নোটিফিকেশন হয়তো বেরিয়ে যেতে পারে, সেরকমই পজিটিভ বার্তাই দিবি। তো বাকিটা দেখা যাক, বাকিটা সরকারের হাতে, ওনাদের হাতেও সেরকম কিছু নেই, এটাও ঠিক কথা। আমাদের কর্মসূচি লাগাতার করতে হবে। আমাদের আন্দোলন কর্মসূচি যেগুলো চলছে জেলায় বা স্টেটে, আমাদের যে কর্মসূচিগুলো চলছে, প্রত্যেককে রিকোয়েস্ট করবো কর্মসূচিগুলোতে যোগদান করার। আর সেই কর্মসূচিগুলো আপনারা ছাড়া তো হবে না, আপনাদের জন্য কর্মসূচি রাখা, চাকরি পেলে আপনারাই পাবেন, তো আপনাদেরকে আসতে হবে। আগামী 19 তারিখে 2022 স্টেটদের পক্ষ থেকে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে প্রত্যেকে যোগদান করুন, এটাই বলার ছিল। আর কিছুক্ষণ, এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো লাইভটা এখানে ফিনিশ করছি। কিছুক্ষণ পরে আরও কিছু বার্তা নিয়ে, আমি তো একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, তো সেই সংগঠন থেকে বাধ্য হয়েছিলাম বেরিয়ে যেতে। সেই কিছু বার্তা নিয়ে, কারণ অনেকে আমাকে বারবার ফোন মেসেজ অনেক কিছু করছেন, তো কিছু বার্তা আমার পক্ষ থেকে দেওয়ার আছে, সেগুলো আমি কিছুক্ষণ পরে আমি সেই বার্তাগুলো নিয়ে আমি লাইভে আসছি। এখন এতটা বৃষ্টি আমরা দাঁড়াতে পারছি। দেখ, আমার জেলার প্রত্যেকে রয়েছে, কিছুজন থাকবে, তাদের সঙ্গে আমি আবার একটুখানি পরে লাইভে আসছি।